নমস্কার বন্ধুরা, বেঙ্গল এডুকেটে তোমাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য এক গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তোমাদের মধ্যে অনেকেই বলছিলেন যে স্যার ইডব্লিউএস সার্টিফিকেট কি করে বানাবো। তো ইডব্লিউএস সার্টিফিকেট কিভাবে বানাবে তার জন্য আজ পুঙ্খানুপুঙ্খানু আমরা এখানে আলোচনা করব। ফার্স্ট হচ্ছে ইনকাম সার্টিফিকেট। এই ইনকাম সার্টিফিকেট কি করে বানাবে? যারা পঞ্চায়েত এরিয়ায় থাকো, তো পঞ্চায়েতের প্রধানের কাছে ইনকাম সার্টিফিকেট বানাবে। নিজের ফ্যামিলি যা ইনকাম আছে, অবশ্যই ফ্যামিলি ইনকাম লেস দ্যান 8 লাখ হতে হবে, 8 লাখের কম হতে হবে। ফ্যামিলি ইনকাম এর সার্টিফিকেট তাহলে পুরসভার ক্ষেত্রে হলে চেয়ারম্যানের কাছে, আর পঞ্চায়েত এরিয়া হলে প্রধানের কাছে বানাবে। এবং পঞ্চায়েত এরিয়াতে প্রধানের কাছে ইনকাম সার্টিফিকেট নেওয়ার পরে ওই সার্টিফিকেটটা সেক্রেটারি বা পঞ্চায়েতের যে এক্সিকিউটিভ থাকে তাকে দিয়ে সই করাবে। তারপরে কি বানাবে? রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। সেম মেথড, পঞ্চায়েত এরিয়ায় কি করবে? প্রধানের কাছে যাবে, যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নেবে, নেওয়ার পরে ওইটা সেক্রেটারিকে দিয়ে সই করাবে, বা কোনো পঞ্চায়েতে যদি সেক্রেটারি না থাকে তাহলে এক্সিকিউটিভকে দিয়ে সই করাবে। আর পুরসভার ক্ষেত্রে কী হবে? যে পুরসভার মেয়র, ঠিক আছে, যে মেয়র থাকে বা চেয়ারম্যান বলতে পারো, তার কাছে ওই সার্টিফিকেটটা নেবে। তারপরে কি করবে? ই ডিস্ট্রিক্ট অনলাইন যেটা একটা সাইট আছে, অনলাইন সাইট ই ডিস্ট্রিক্টে যাবে। ই ডিস্ট্রিক্টে যে একদম লেফট মোস্টে দেখবে সার্টিফিকেট অ্যাপ্লাই করার একটা জায়গা আছে। লেফট মোস্টে যে সার্টিফিকেটের জায়গায় ক্লিক করবে, তারপরে দেখবে ইনকাম সার্টিফিকেট, ইনকামের জায়গায় ক্লিক করবে। ক্লিক করে তুমি যেই সার্টিফিকেটটা পুরসভা বা পঞ্চায়েত এরিয়ায় ওখান থেকে এনেছো, সেই সার্টিফিকেটটা ওখানে পুট করবে। তারপরে দেখবে তোমার আধার কার্ড, ভোটার কার্ড চাইছে। তারপরে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কার কাছে নিতে হবে? রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে হবে তোমার এসডিওর কাছে নিতে হবে। সেম অ্যাজ ইনকাম সার্টিফিকেটের মতো, ইনকাম সার্টিফিকেটের জায়গায় ওখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবে। ওই যে সার্টিফিকেটটা তুমি পুরসভা থেকে বা পঞ্চায়েত থেকে এনেছিলে, ওই সার্টিফিকেটটা দিবে, তার সাথে আধার কার্ড, তোমার ছবি, আর বাড়ির রেসিডেন্স সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য যেটা লাগে তোমার বাড়ির দলিল বা পর্চা, যেটাকে বলা হয় পর্চা, কিন্তু তোমাকে আপলোড করতে হবে। ঠিক আছে, এইটা গেল। এরপরে তোমরা 2-3 দিনের মাথাতে তোমরা ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পেয়ে যাবে। খুব বেশি হলে 1 সপ্তাহ লাগে। এরপরে কি করবে? যারা পঞ্চায়েত এরিয়ায় থাকো তারা বিডিও অফিসে যাবে। বিডিও অফিসে যে বিসিডব্লিউ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, বিসিডব্লিউ ডিপার্টমেন্ট বলে একটা ডিপার্টমেন্ট থাকে। সেখানে কতগুলো ডকুমেন্টস তোমাকে প্রোভাইড করতে হবে। আমি ডকুমেন্টসগুলো এক এক করে লিখছি। দেখো, এক হচ্ছে তোমাকে ভোটার কার্ড তোমার নিজের বাবা এবং মা প্রত্যেকে তোমাকে ভোটার কার্ড ওখানে জমা দিতে হবে। যে ডকুমেন্টসগুলো তোমাকে বিসিডব্লিউ সেকশনে জমা দিতে হবে, একটা হচ্ছে ভোটার কার্ড, সেকেন্ড হচ্ছে আধার কার্ড, সেম রুল, নিজের বাবা মা। তারপরে কি দিতে হবে? প্যান কার্ড, সেম নিজের বাবা এবং মা। ওকে, তারপরে তোমাকে কি নিয়ে যেতে হবে? হ্যাঁ, পঞ্চায়েত এরিয়া থেকে আর কয়েকটা জিনিস নিয়ে আসতে হবে তোমাকে, বা পুরসভা থেকে হলে। একটা হচ্ছে বংশ পঞ্জিকা। ঠিক আছে, বংশ পঞ্জিকা বা বংশ তালিকা যেটাকে বলে। ঠিক আছে, বংশ তালিকা নিয়ে আসতে হবে, ওটাও তোমাকে জমা দিতে হবে। আর কি জমা দিতে হবে? আর তোমাকে যেতে হবে 2 জন রেফারির ভোটার কার্ড, ওকে, মানে তোমার বাড়ির আশেপাশে যারা থাকে তাদের 2 জনের ভোটার কার্ড তুমি জেরক্স করে দিবে। এছাড়া আর কি লাগবে? এছাড়াও দেখো, সাবকাস্ট সার্টিফিকেট। ওকে,
সাবকাস্ট সার্টিফিকেট দিতে হবে। আর আর তোমাকে দিতে হবে যে জমির দলিল বা পর্চা, আর তোমাকে দিতে হবে যে বাস্তুর পর্চা, যেটা বলা হয় জমির দলিল বা এটা পর্চা, এটাকে তোমার শালি জমি বলে, আর এটা হচ্ছে বাস্তুর পর্চা। ওকে, এবারে কি করবে, এইগুলো সমস্ত ডকুমেন্টস, এর মধ্যে তোমার বংশপঞ্জিকা, ঠিক আছে, বংশপঞ্জিকা, আর এটা হচ্ছে ওয়ারিসেন সার্টিফিকেটও লাগে, ওটা তুমি দিবে, ঠিক আছে, ওয়ারিসেন সার্টিফিকেট। এই দুটো তোমাকে অরিজিনাল তোমাকে দিতে হবে। আর নিজের মাধ্যমিকে তোমার হচ্ছে অ্যাডমিট কার্ড, কোনো জায়গায় তোমার বার্থ সার্টিফিকেট চাই, কোনো জায়গায় বার্থ সার্টিফিকেট লাগে না। এই ডকুমেন্টসগুলো তোমাকে বিসিডব্লিউ সেকশনে জমা দিতে হবে। আর ওরা একটা ফর্ম দিবে, সেই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে, ফিল আপ করে তার সাথে এইগুলো দিতে হবে। এবারে তুমি যে ইডব্লিউ সার্টিফিকেট পাবে নাকি, তার জন্য তোমার কতগুলো যে গভর্নমেন্ট থেকে রুল আছে যে এই ব্যক্তিরা ইডব্লিউ সার্টিফিকেটের জন্য এলিজিবল, সেই ক্রাইটেরিয়াগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, ক্রাইটেরিয়া ফর ইডব্লিউএস এর জন্য যে ক্রাইটেরিয়াগুলো কি কি লাগে, দেখো, তোমার যে বাড়িটা আছে সেটা অবশ্যই 1000 স্কয়ার ফিটের মধ্যে হতে হবে বাড়িটা। ওকে, হাউস, সেটা মাটি বাড়ি হোক বা পাকা বাড়ি হোক। সেকেন্ড, তোমার যে জমি সেটা 5 একর, 5 acres of agricultural land। তোমার যে চাষযোগ্য জমি সেটা 5 একরের মধ্যে হতে হবে, 5 একরের বেশি হওয়া চলবে না। আর তোমার ফ্যামিলি ইনকাম সেটা মা বাবা দুজনে মিলে হতে পারে, বা সিঙ্গেল কারোর বাবার ইনকাম হতে পারে, বা কারোর মায়ের ইনকাম হতে পারে 80 লাখ, ঠিক আছে, 8 লাখের মধ্যে ফ্যামিলি ইনকাম হতে হবে, তবেই তুমি ইডব্লিউ সার্টিফিকেটের জন্য তুমি এলিজিবল, সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবে। না হলে তুমি কিন্তু পারবে না। তোমার বাড়ি যদি 1000 স্কয়ার ফিটের বেশি হয় তাহলে কিন্তু তুমি ইডব্লিউ সার্টিফিকেটের জন্য এলিজিবল না। এরপরে যারা পঞ্চায়েত বাদে যারা পৌরসভা এরিয়ায় থাকে, পৌরসভার এরিয়াতে যেমন তোমার বাড়িটা হতে হবে রেসিডেন্সিয়াল প্লট হতে হবে, দেখো 1000 স্কয়ার ইয়ার্ড, সরি 100 স্কয়ার ইয়ার্ড। ওকে, পৌরসভাতে 100 স্কয়ার ইয়ার্ডের মধ্যে তোমার রেসিডেন্সিয়াল প্লটটা হতে হবে। এইগুলো হলো ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়াগুলো থাকলে তুমি ইডব্লিউ সার্টিফিকেটের জন্য এলিজিবল। আর যে ডকুমেন্টসগুলো লাগবে ওগুলো আমি আগেই বলে দিয়েছি। এরপরে কি করবে, এখানে তুমি বিসিডব্লিউ সেকশনে জমা করবে। ওখান থেকে কোথায় যাবে, বিএলআরও অফিসে যাবে। ওকে, বিএলআরও অফিস থেকে কি হবে, ওখানে আরআই অফিসার থাকেন, উনি কি করবে, তোমার যে ডকুমেন্টসগুলো জমা দিয়েছে তোমার ল্যান্ডারে যা জমা দিয়েছে তোমার ডকুমেন্টস ওয়াইজ, কিন্তু তারা বাড়িতে ভেরিফিকেশনে যাবে। ইভেন তোমার বাড়ি কিন্তু চেক করবে, ওরা বাড়ি মেজারমেন্ট করবে যে 1000 স্কয়ার ফিটের মধ্যে আছে না নেই। যদি পৌরসভা হয় তাহলে কি 100 স্কয়ার ইয়ার্ডের মধ্যে হতে হবে, ওটা কিন্তু চেক করবে। তারপরে বিএলআর অফিস থেকে কি হবে, ওইটা আবার বিডিও অফিসে যাবে, বিডিও অফিসে আবার বিসিডব্লিউ সেকশনে যাবে, সেখানে আবার ভেরিফাই হবে। তারপরে ওটা যাবে বিডিও অফিস থেকে এসডিও অফিসে ওটা ভেরিফাই হবে। এসডিও অফিস থেকে তারপরে এডিএম অফিসে যাবে। এখন এডিএম এর সার্টিফিকেট লাগে, তোমরা সবাই জানো যে ওয়েস্ট বেঙ্গলে এটা রুল করেই দিয়েছে, এডিএম এর সার্টিফিকেট ছাড়া হবে না, ঠিক আছে। এডিএম অফিসে যাবে, এডিএম অফিস থেকে কিন্তু তোমার সার্টিফিকেট ইস্যু হবে। মোটামুটি তুমি ধরতে পারো যে এই প্রসিডিওরটা করতে মোটামুটি মিনিমাম 2 মাস লাগবে। এই 2 মাস হাতে নিয়ে কিন্তু তোমরা এগোবে। সেই রকম তোমরা কোনো পরীক্ষার ফর্ম বেরোলো তারপরে কিন্তু করতে যাবে না, তাহলে কিন্তু কোনোদিনও এটা করতে পারবে না। এখন তোমরা জানো প্রতিটা পরীক্ষাতে কি করেছে, ইডব্লিউ সার্টিফিকেটের জন্য যারা এলিজিবল তাদের কি করছে,
ফর্মে কিন্তু ইডব্লিউ সার্টিফিকেট নাম্বার, ডেট, ইস্যুইং ডেট এবং ইস্যুইং অথরিটি এই জিনিসগুলো কিন্তু তারা ডিমান্ড করছে ওখানে ফর্ম ফিল আপের সময় এগুলো পুট করতে হচ্ছে। সো তোমার যদি না থাকে ওই ডেট ওই ডকুমেন্টসগুলো ওই জিনিসগুলো তাহলে তুমি কিন্তু ফর্ম ফিল আপের সময় করতে পারবে না। সো এইগুলো অবশ্যই তুমি পুট করতে হবে। তো তার জন্য তোমাকে ধরে রাখতে হবে 2 থেকে 2.5 মাস টাইম লাগবে, সেরকম ভাবে তোমরা সার্টিফিকেটটা বের করবে। আর সার্টিফিকেটটা ভ্যালিডিটি হয় তোমরা জানো একটা ফাইন্যান্সিয়াল ইয়ার জেনারেলি কি হয় এপ্রিল থেকে শুরু হয়, এপ্রিল টু পরের ইয়ারে মার্চ অবধি ভ্যালিড থাকে, তারপরে কিন্তু আর ওটা ভ্যালিডিটি থাকে না, 1 বছরের জন্যই হয়। আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা বুঝতে পারো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং যদি আরও কিছু ইনফরমেশন জানার থাকে তাহলে অবশ্যই নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করবে। ধন্যবাদ।